রাত বাজে 12:30। আমরা প্রায় শুয়ে গিয়েছিলাম, প্রায় না, মশারি টানিয়ে লাইট অফ করে একদম ঘুমানোর প্রিপারেশনে চলে গিয়েছিলাম। হঠাৎ করে তিনি আবিষ্কার করলেন যে তার খিদে পেয়ে গেছে। কিন্তু ধরেন 10 মিনিট আগে আমরা খেয়েছি বা আধা ঘন্টা হয়েছে এরকম। এখন খিদেটা হচ্ছে চিকেন কষার খিদে। চিকেন কষাই খেতে হবে, না হলে কোনোভাবেই খিদেটা মিটবে না। তো যে বলা সেই কাজ, এখন রান্নাঘরে চলে গেলাম। আমি বলেছি আমি শুধু একটু একটু হেল্প করতে পারবো আর আমি ভিডিও করব, আমি রান্না করতে পারবো না। ও, এখানে আরেকটা কথা, সে নর্মাল কোনো চিকেন কষা খাবে না, একটু অন্য ধাঁচের, একটু অন্য রকম করে চিকেন কষা খাবে। তো আমি আমার মতো করে একটা রেসিপি বানালাম চিকেনের। সেটা হচ্ছে, দেখি ট্রাই করব, কখনো ট্রাই করি না, এখন কেমন হয় জানি না। তো তাকে আমার রেসিপিটা শেয়ার করলাম এবং সেই মোতাবেক হচ্ছে কাজ চলতেছে। আমি শুধু মশলাটা তাকে রেডি করে দিলাম। মশলার মধ্যে ছিল কাজু বাদাম, আলমন্ড, পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, পাকা মরিচ আর ছিল শুকনো মরিচ। এই সবগুলো ভালো মতো ব্লেন্ড করে নিলাম। এর ফাঁকে হচ্ছে আলুগুলো ভেজে নিব। আলু একদমই কম দিব বা না দিলেও হবে। দেন তেলের মধ্যে তেজপাতা, এলাচ আর কয়েকটা গোলমরিচ ছেড়ে দিলাম। তারপর পেঁয়াজগুলোকে দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু ভালো মতো ভেজে নিতে হবে বা হচ্ছে একটু ব্রাউন কালার করে নিতে হবে। এরপর ব্রাউন হয়ে গেলে পেঁয়াজটা এর মধ্যে দিয়ে দিব মশলার সে পেস্টটা। আর পেস্টটা দেওয়ার পরে বেশ খানিকক্ষণ কষাতে হবে। মশলাটা দেওয়ার পরে বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করে এটাকে কষানোর পরে একটুখানি যখন জলটা টেনে আসবে, তখন হচ্ছে হলুদ, জিরা, ধনিয়া এবং মরিচ গুঁড়া দিয়ে দিতে হবে। এই মশলাগুলো কষানোর জন্য মিনিট 5 সময় নিতে হবে, যেন মশলার তেলটা একদম উপরে উঠে আসে আর নিচে দিয়ে যেন লেগে না যায়, খেয়াল রাখতে হবে। তার জন্য দিয়ে দিতে পারেন একটুখানি জল। এরপর মশলাটা যখন হয়ে যাবে তখন অটোমেটিক উপরে তেলটা উঠে আসবে আর মশলাগুলো ছেড়ে দিবে। মাংস রান্না করার একদম প্রথম টিপসটাই হচ্ছে এই মশলাটা যত বেশি কষানো হবে এবং যত বেশি ভালোভাবে কষানো হবে, ততই মাংসের টেস্টটা অনেক বেশি বাড়বে। মশলায় আমি অল্প একটু করে লবণ দিয়ে দিলাম ব্যালেন্স করার জন্য। দেন হচ্ছে দেখতেই পাচ্ছেন তেলটা উপরে উঠে আসছে, আমার মশলাটা একদম পারফেক্টভাবে কষানো হয়ে গিয়েছে। এবার আমি কেটে রাখা এবং ধুয়ে রাখা মাংসগুলোকে দিয়ে দিব। মাংসগুলো দেওয়ার পর মাংস অনুযায়ী পরিমাণ মতো লবণ দিয়ে দিব, কারণ লবণ দিলে মাংস থেকে যে জলটা বের হয় ওই জল দিয়ে মাংসটা প্রায় 60-70% কষানো হয়ে যায়, এক্সট্রাভাবে কোনোই জল দেওয়া লাগে না। তো আজকে যেহেতু আমি রান্না করছি না, আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি, এজন্য খুবই ফ্রিভাবে আছি এবং খুবই ভালো লাগতেছে। প্রত্যেকদিন যদি এরকম একটা রান্না করার মানুষ পাইতাম, কি যে শান্তি লাগতো। এই যে দেখতে পাচ্ছেন মাংস একদম কষানো ডান, এত গ্রেভি, এত সুন্দর হয়েছে মাংসটা, গ্রানে অদ্ভুত সুন্দর লাগতেছে। এইবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম আর এর মধ্যে হচ্ছে যে আলুটা দেওয়ার পরে মিনিট 7 বা মিনিট 10 মতো কষালেই হয়ে যাবে। কারণ হচ্ছে এটা যেহেতু কষা মাংস হবে, কোনো ঝোল দেওয়া হবে না। এজন্য হচ্ছে এটা এখান পর্যন্তই রান্না শেষ। আর যদি এর মধ্যে জল দিতে চান, জল দিয়ে গরম মসলা গুঁড়োটা দিতে পারেন। ও, একটা কথা বলতে ভুলে গিয়েছি, সেটা হচ্ছে আমরা এর মধ্যে গরম মসলা গুঁড়া দিয়েছি, যেহেতু ঝোল দিই নাই, এজন্য কষানো অবস্থাতেই গরম মসলার গুঁড়োটা দিয়েছিলাম। আর এই যে দেখেন কৃষকের মুখে হাসি, সরি রাঁধুনির মুখে হাসি। সে মাংস রান্না করে খুবই হ্যাপি আর মাংসটা দুর্দান্ত হয়েছে ভাই। টাটা।